ম্যাডাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ম্যাডাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাডাম? এই তো আলহামদুলিল্লাহ। আজকে কি পড়ানোর কথা? ম্যাডাম এন্ডোক্রাইনোলজি শুরু করার কথা ছিল আপনার। হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি শুরু পার্ট করবো 5। আজকে। আর এই সপ্তাহে কবে যেন আইটেম বললে, আমি তো ভুলে গেলাম। ম্যাডাম ব্যাচ এ কালকে টুয়েসডেতে, হুম, আর আজকে আছে আজকে ডি ব্যাচে আছে ম্যাডাম। আচ্ছা। বি ব্যাচ। আর ডি ব্যাচের কোন আইটেমটা? আইটেম 4। আইটেম 4 আজকে রাহেন ম্যাডামের কাছে। আচ্ছা, আইটেম 4। আর তারপরে বি ব্যাচে হচ্ছে কালকে আইটেম 4। এ ব্যাচেও কালকে আইটেম 4 কালকে, তার মানে এই ইনশাআল্লাহ। সপ্তাহে সি ব্যাচে ম্যাডাম সি ব্যাচে বৃহস্পতিবারে আইটেম 4। তাহলে বৃহস্পতিবারের মধ্যে আমাদের আইটেম 4 শেষ হয়ে যাবে, তাই তো? ইয়েস ম্যাডাম। তারপরে নেক্সট উইকে আইটেম 3 হলে আমাদের রেসপিরেশন শেষ হয়ে যাবে। ম্যাডাম আইটেম 3 আমরা দেইনি এখনো। আমি সেটাই Next week বলছি, আগামী সপ্তাহে যদি আইটেম 3 দাও তাহলে রেসপিরেশনটা শেষ হয়ে যাবে। আইটেম 5 দেওয়া বাকি আইটেম থাকে। 5ও তো আছে ম্যাডাম। ও আইটেম 5 তো ফারহানা নেবে। তো পড়ানো শুরু হয়নি। হ্যাঁ, ওর ক্লাস কবে? ওর ক্লাস হচ্ছে ম্যাডাম এই সপ্তাহে তো আপনি 3টা নেবেন, ম্যাডামের রবিবার নরমালি থাকে। আচ্ছা, রোববারে। হ্যাঁ, তাহলে নেক্সট রোববারে ও আইটেম 5 শেষ করে দেবে। আর তারপরে এন্ডোক্রাইনোলজি, নার্ভাস সিস্টেম, এই দুটো কিন্তু অনেক বড়, বিশেষ করে নার্ভাস সিস্টেম তো অনেক বড়। ম্যাডাম না, অনেক বড়। ওটা করতে সময় লেগে যাবে। বাই দিস টাইম তোমাদের ওই ব্যাচটা চলে আসবে ধারণা করা হচ্ছে। এখন প্রথমে আইটেম 1 যেটা, সেটা ফারহানা নেবে। আমি আইটেম 2 থেকে শুরু করি। তাহলে যেহেতু আইটেম 1 হয়নি, একটুখানি টাচ করে যাই। সেটা হচ্ছে হোয়াট ইজ হরমোন, এন্ডোক্রাইন। শব্দটা দেখো, এন্ডোক্রাইনোলজি। তাহলে এন্ডোক্রাইনোলজি বলতে আমরা কি বুঝি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। গ্ল্যান্ড দু রকম, একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা হচ্ছে এক্সোক্রাইন। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বুঝি আর এক্সোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বুঝি? কেউ একজন বলো দেখি। যে গ্ল্যান্ডগুলো হরমোন সিক্রেট করে সেগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড,
আর যেগুলো ম্যাডাম গ্ল্যান্ডের secret করে- সিক্রেশনটা হরমোনের সিক্রেশনটা ব্লাডের মাধ্যমে একটা নির্দিষ্ট টিস্যুতে যায় ম্যাডাম, এরকম। ওটা তো বললে ক্রাইটেরিয়া অফ হরমোন। আর আর এনিওয়ান? ম্যাডাম এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক্ট থাকে না, এক্সোক্রাইন গ্ল্যান্ডে ডাক্ট থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন কথা, যে endocrine gland is ductless gland and exocrine gland is with duct. Gland with duct is known as exocrine gland, and no duct, gland with no duct is endocrine gland. এখন এই endocrine gland নিয়ে যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা কনসার্ন, পড়াশোনা এটা নিয়ে যে সাবজেক্টটা পড়াশোনা করা হয় বা এটা নিয়ে রিসার্চ করা হয়, যেটাই বলো, এইটা নিয়ে কনসার্ন যে সাবজেক্টটা সেটাই হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এখন আসো, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো কোথায় থাকে? এরপরে আমরা হরমোনের ডেফিনেশন ধরি। হোয়াট ইজ হরমোন? হরমোনের ডেফিনেশন যেমন করে গাইডলাইনে বলা আছে সেটাই লিখতে হবে। লিখে নাও যে হরমোন, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হয় তাকেই বলা হচ্ছে হরমোন। মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তুমি যেটা বললে যে হরমোন সিক্রেট করে, হ্যাঁ, এটা হরমোন সিক্রেট করে। হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্সেস, একদম একই রকম কথা লিখে নেবে। হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্সেস, hormone is a chemical substance secreted from endocrine gland, and exerts its physiologic secreted from কি বললাম? Hormone is a chemical substance secreted from endocrine gland into the blood or body fluid, and exerts its physiological effect on other cells or tissue, that is on target tissue. এটা হচ্ছে হরমোন, যে it is secreted from, তিনটা কথা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে it is secreted from endocrine gland, that is from ductless gland, and it is chemical substance secreted from endocrine gland. দুই নাম্বার হচ্ছে কোথায় সিক্রেটেড হবে? into the blood or body fluid, and exerts its physiological function or effect কার উপর? on other cells of the body, or এই যে other cells of the body, these are the target cells. এই টার্গেট সেলের উপর তারা কাজ করে। এই হচ্ছে হরমোন, এবং প্রত্যেকটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড স্পেশাল হরমোন সিক্রেট করে। এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো আমরা আসলে জিজ্ঞেস করি, নেম দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড। যখন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলবো তখন তোমরা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করো। একটা একদম সহজ জিনিস সেটা ভুল করো। কোথায় কোথায় ভুল হয়? এক নাম্বার, আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে প্রথম যার নাম বলবো সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস বললে হবে না, কি বলতে হবে তাহলে? বলতে হবে এন্ডোক্রাইন পোর্শন অফ দা হাইপোথ্যালামাস, কারণ হাইপোথ্যালামাসের অনেক ফাংশন আছে, এন্ডোক্রাইন ফাংশন আছে and others function আছে, যেগুলোকে বলা হচ্ছে ভেজিটেটিভ ফাংশন। সো hypothalamus has endocrine functions and as well as vegetative functions. So only the endocrine portion of the hypothalamus is endocrine gland, act as endocrine gland. So একদম প্রথম থেকে তোমার বলতে হবে, মাথা থেকে, হ্যাঁ, একদম ব্রেনের ওখান থেকে বলতে হবে। তাহলে ব্রেনের পার্ট হাইপোথ্যালামাস, সেটা
এন্ডোক্রাইন পোর্শন অফ দ্য হাইপোথ্যালামাস 1 নম্বরে। 2 নম্বরে তুমি পিটুইটারি বলবে। তারপরে এখানটায় যে ভুলটা করো, একদম ওলটপালট করে বলা যাবে না। আমরা কিভাবে বলবো? পায়ের মাথা থেকে পায়ের দিকে যাব। তাহলে কি হবে? হাইপোথ্যালামাসের পরে কি বলবো? পিটুইটারি গ্ল্যান্ড বলবো। তারপরে গলায় আসবে থাইরয়েড, প্যারাথাইরয়েড আসবে। তারপরে কিডনির উপরে থাকবে যেটা অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা। দেন আমরা আরো নিচে যাব। এখানটায় বলতে হবে ওভারি ইন কেস অফ ফিমেল অ্যান্ড ওভারি, এখানে একটা বাদ গেল অবশ্য, যে সেটা হচ্ছে ইন বিটুইন থাইরয়েড অ্যান্ড অ্যাড্রেনাল, এর দুটোর মাঝখানে প্যানক্রিয়াস। এখানটায় বলতে হবে endocrine portion of the pancreas or islets of Langerhans, islets of Langerhans or endocrine portion of the pancreas. তারপরে আসবে ovary in case of female, testis in case of male, testis ovary এরকম করে বলে দাও। কোথায় কোথায় ভুল হয়? তাহলে হাইপোথ্যালামাসে ভুল করো, তারপরে ভুল হয় থাইরয়েড, প্যারাথাইরয়েড বলতে ভুলে যাও, তারপরে প্যানক্রিয়াস গোটাটা বলো, সেটা না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলতে হবে। তারপরে অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনাল মেডুলা ঠিক মতো বলা হয়। আবার ও নিচে গিয়ে টেস্টিস, ওভারি, দুটোই দুই জেন্ডারে থাকে না, যেটা যে জেন্ডারে থাকে সেটাই বলতে হবে। এইভাবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোর নাম একদম উপর থেকে সিরিয়ালি বলতে হবে এবং ঠিকভাবে বলতে হবে। প্রথম কোশ্চেনে যদি ভুল করে ফেলো তখন একদম ভাইবার টেবিলে খুবই নার্ভাস হয়ে যাও, তোমরাও নার্ভাস হয়ে যাও, আমরাও ভাবতে থাকি হায় হায় কি করলো। হ্যাঁ, যার কারণে প্রথম কোশ্চেনটা ভুল করা যাবে না, ওটা পাজল করে দেয় ভুল করলে। মাঝখানে যদি একটা ভুল হলে ওটা অত পাজল করে না, কিন্তু ফার্স্ট কোশ্চেনটা যেন কোনোভাবেই ভুল না হয়। এবং দেখা যায় প্রত্যেকটা সিস্টেমের 2-1টা করে ফার্স্ট কোশ্চেন থাকে। ওই আমরা সাধারণত কেন জানি ওই কোশ্চেনটা কি প্রথমে ধরি। হ্যাঁ, তাহলে এবার আসো, এই গেল হরমোন। এখন যেটা বলবো যে এই যে বললাম হাইপোথ্যালামাস, প্রথম আইটেমটার নাম কি? এই সেকেন্ড আইটেমটার নাম কি বলো? দেখো একজন। হাইপোথ্যালামিক হরমোন। হাইপোথ্যালামিক হরমোনস, হরমোন। তারপর পিটিউটারি হরমোনস, anterior and posterior, function and they are controlled by the hypothalamus, and disorders গুলোর নাম হচ্ছে dwarfism, gigantism, acromegaly and hypopituitarism and diabetes আচ্ছা ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি? হাইপোথ্যালামিক হরমোন। Hypothalamus and anterior and posterior pituitary. এখন আসো, হাইপোথ্যালামাস তো ব্রেনের পার্ট, সেটা কিভাবে এক্সটেন্ডেড হয়? সেটা এক্সটেন্ডেড হয়ে anterior pituitaryর সাথে অ্যাটাচ হয়ে যায় বা টাচ করে যায়, যেটাই বলো। তাহলে এই পিটুইটারিটা কি? তারপরে আমরা আসছি হাইপোথ্যালামাস। পিটুইটারি এটা আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। আগে এটাকে কি বলা হতো? মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড, কারণ ধরে নেওয়া হতো যে পিটুইটারি কন্ট্রোলস অল দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কিন্তু পরে দেখা গেল না, hypothalamus actually controls pituitary and then pituitary controls other gland. এবং এইটার নাম হচ্ছে হাইপোফাইসিস। স্মল গ্ল্যান্ড, ভেরি স্মল গ্ল্যান্ড, 1 centimeter in diameter and 0.5 দেখো 1 gram weight, and it is situated in the sella turcica. Sella turcica, base of the skull যখন পড়বে তখন দেখবে ওখানকার একটা পোর্শন আছে যেটাকে বলা হচ্ছে সেলা টার্সিকা, a bony cavity at the base of the brain.
তাহলে and it is connected to hypothalamus by the pituitary stalk. Pituitary stalk দিয়ে এটা hypothalamus-এর সাথে কানেক্টেড থাকে। এই যে দেখো পিটুইটারি, anterior pituitary, posterior pituitary, তারপরে এটা হাইপোথ্যালামাস উপরে এবং এভাবে কানেক্টেড থাকে এটা। আরেকটা যদি এইভাবে পুরো শুধু পিটুইটারি আর হাইপোথ্যালামাস নিয়ে আসি আমরা, তাহলে এইভাবে এটাকে anterior, posterior and তার উপরে হচ্ছে হাইপোথ্যালামাস। এবার আসো, physiologically pituitary gland is divided into two distinct portion. Physiologically আমরা যদি pituitary gland কে divide করি, the anterior pituitary, also known as adenohypophysis, and the posterior pituitary, which is known as neurohypophysis. সুতরাং এই জিনিসগুলো, এই টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে যে adenohypophysis বলতে আমরা কি বুঝি, তারপরে neurohypophysis বলতে কি বুঝি, এবং স্মল পোর্শন ইন বিটুইন দিস টু avascular zone, which is avascular and known as pars intermedia. এটা pars intermedia not prominent in human being, এটা lower animal এ prominent থাকে। এমব্রায়োলজিক্যালি যদি দেখো, তাহলে দুটা পিটুইটারি দুটো পোর্শন দুই জায়গা থেকে আসে। কোথা থেকে আসে? anterior portion originated from Rathke's pouch, এটা অলরেডি পড়ে ফেলছো তোমরা এমব্রায়োলজি, এবং এটা Rathke's pouch থেকে আসে হচ্ছে anterior pituitary, which is an embryonic invagination. Pharyngeal epithelium থেকে একটা embryonic invagination আসে, that is Rathke's pouch, and anterior pituitary originated from the pharyngeal epithelium, and posterior pituitary from the neural tissue outgrowth from the hypothalamus. Hypothalamus এর neural tissue outgrowth থেকে posterior pituitary আসে, and that's why the anterior pituitary cell epithelioid in nature. যেহেতু এটা pharyngeal epithelium থেকে আসে, সুতরাং its nature is epithelial in characteristics, and the posterior pituitary have presence of large or numerous glial type of cells in their gland. Glial cells হচ্ছে, বলো glial cells কি? Anyone? Anyone glial cells? হরমোন বলো। হরমোন সিক্রেট করে এটা জানি, মানে Glial cells hormone secrete করে? না ম্যাডাম, ভুল বলেছি হয়তো, মানে আমার জানা নেই আসলে। হ্যাঁ সেটা বলো। নিউরোগ্লিয়াল, হ্যাঁ বলো কি? গ্লিয়াল সেলস তো নিউরোগ্লিয়াকে মনে হয় রিপ্রেজেন্ট করছে, নিউরোগ্লিয়াকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, নিউরোগ্লিয়া মানে কানেকটিভ টিস্যু সেলস ইন দ্য নার্ভাস সিস্টেম। এই টাইপের সেলগুলোকে বলা হচ্ছে গ্লিয়াল সেলস। তাহলে এখানে ওই নিউরন বা নিউরন টিস্যু থেকে এই ধরনের সেলস পাওয়া যায়, এবং এই সেলস গুলোকে গ্লিয়াল সেলস বলা হচ্ছে, দ্যাট ইজ নার্ভাস সিস্টেমের সেলস। সোজা কথা, নার্ভাস সিস্টেমের সেলস প্রেজেন্ট থাকে, কেননা posterior pituitary originated from hypothalamus. আচ্ছা, anterior pituitary সেল গুলো যদি আমরা করি, স্টেইন করি, আমরা
সেলকে স্টেন করে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে স্টেন করে সেলগুলোকে দেখতে পাই। সুতরাং পোস্টেরিয়র পিটুইটারি সেল, অ্যান্টেরিয়র পিটুইটারি সেলগুলোকে যদি আমরা স্টেন করি তখন দেখা যাবে যে কতগুলো টাইপের সেল পাওয়া যাচ্ছে। কি ধরনের সেল পাওয়া যাবে? কিছু সেলস স্টেন নেবে অ্যাসিডোফিলিক ডাই, দ্যাট ইজ পিঙ্ক ইন কালার, অ্যাসিডোফিলিক ডাই নেবে, আর কিছু সেলস স্টেন নেবে বেসোফিলিক ডাই, দ্যাট ইজ ব্লু ইন কালার। এবং এই অ্যাকর্ডিং টু স্টেইনিং সেল টাইপ 5 ধরনের হয়, and these 5 type of cells secretes specific hormones, that is somatotrop হবে maximum 30 to 40%. এই somatotrop secretes growth hormone. Then corticotrop হবে secretes করবে ACTH, that is adrenocorticotropin hormone. তারপরে আসো থাইরোট্রপ সিক্রেটস করবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপ সিক্রেট করবে গোনাডোট্রপিক হরমোন, which includes both neutralizing hormone and follicle stimulating hormone. And number 5, which is lactotrop, that secretes prolactin. এই যে 5 ধরনের সেল, এগুলো আমরা রিটেন দেই, কোশ্চেন করি। আমি কিন্তু সাথে সাথে কোশ্চেন ভাইবা রিলেটেড এবং রিটেনের কোশ্চেন গুলো বলে যাচ্ছি, কমন যে কোশ্চেন গুলো এগুলো লিখে রাখতে হবে, না হলে পরবর্তীতে একসাথে বলা কঠিন হয়ে যায়। এই যে দেখো, এটা গাইটনেরই ছবি, স্টেনিং করে ব্লু এবং পিঙ্ক 2 ধরনের কালার অ্যাবজর্ব করে সেলস গুলো। আচ্ছা, আমরা যদি একদম সামারাইজ ফর্মে অ্যান্টেরিয়র পিটুইটারি বা হরমোন গুলোর ফাংশন বলি, তাহলে কি 6 major peptide hormone are secreted by the anterior pituitary, and 2 important peptide hormone are secreted by the posterior pituitary. That is, posterior pituitary secretes 2 hormone and anterior pituitary 6 hormone. যদিও 5 cells একটা দুটো হরমোন করে। তারপরে এবার আসো গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন ওভারঅল কি করে? It causes, promotes growth of entire body. আমরা জানি যে বাচ্চা একটা যখন জন্ম নেয় খুবই ছোট থাকে, তারপর গ্র্যাজুয়ালি সে বড় হয়। সবাই একদম ছোট ছিলাম আমরা, হ্যাঁ, তারপর গ্র্যাজুয়ালি বড় হতে থাকি। এই যে বড় হচ্ছি আমরা, এটা কে প্রমোট করে? গ্রোথ হরমোন, বাই এফেক্টিং প্রোটিন ফরমেশন, সেল মাল্টিপ্লিকেশন এন্ড সেল ডিফারেন্সিয়েশন। কিভাবে করে? প্রোটিন ফরমেশন করে, সেল মাল্টিপ্লাই করে এন্ড সেল ডিফারেন্সিয়েট করে। তোমরা এমব্রায়োলজিতে দেখেছো যে প্রিমিটিভ সেলস যখন শুরু হয় তখন কি ওরা আনডিফারেন্সিয়েটেড থাকে, এন্ড অ্যাকর্ডিং টু স্টিমুলেশন দ্য সেলস আর ডিফারেন্সিয়েটেড। যেমন ব্লাড সেলস ব্লাডের স্টিমুলেশন পেলে হবে, নিউরাল সেলস ওই স্পেসিফিক জায়গা থেকে হবে। এইভাবে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন অফ দ্য সেলস অকার ডিউরিং গ্রোথ। এটা হচ্ছে সামারাইজ ফর্ম অফ হরমোনস। এটা গাইডলাইনে আছে ছবিটা। গ্রোথ হরমোনের পরে অ্যাড্রেনোকর্টিকোট্রপিন হরমোন কি করে? ইট কন্ট্রোলস সিক্রেশন অফ সাম অফ দ্য adrenocortical hormone which affect metabolism of the glucose and protein. তারপরে আসো thyroid stimulating hormone controls retroambicus the neurons of the venom. Thyroid stimulating hormone controls secretion and rate of the thyroxine and
thyronin by the thyroid gland. So thyroid stimulating hormone controls thyroid gland secretion. Prolactin promotes mammary gland development and milk production. Two separate gonadotropin hormone and follicle stimulating hormone and neutralizing hormone. Controls growth of ovary, testes, as well as the hormone and reproductive activity. The two hormones secreted by the posterior pituitary কি posterior pituitary থেকে কি হরমোন সিক্রেট হয়? Antidiuretic hormones, also called as vasopressin, controls the rate of water excretion into the urine. Vasopressin বা antidiuretic hormone যেটা, এটা কি করে? কিডনিতে অলরেডি পড়ে এসছো, বলো anyone, what is the role of ADH? Role of ADH. টিউবিউল থেকে পানি শোষণ করে। ইউরিনে হেল্প করে। Increase the reabsorption from TB. Reabsorption of ওয়াটার from এইভাবে অ্যান্সার করলে হবে না। It acts on distal tubule of the neuron. Nephron. সবাই কথা বললে কি করে হবে? একজন বলো। এভাবে হবে না, অ্যান্সার ইজ রং। যে ইটস কি বলে, ইটস রিঅ্যাবজর্ব ওয়াটার। দ্য অ্যান্সার ইজ ইনকমপ্লিট এন্ড রং। কমপ্লিট অ্যান্সার বলো। It reabsorbs water from the distal tubule of nephron. From the distal tubule, that answer is also incomplete. Ma'am, it controls the rate of water excretion as it controls the concentration of the water in the body fluid. Water concentration আবার কি? Water তো ওয়াটারই। ওয়াটারের মধ্যে যেগুলো ডিজলভ থাকে দেয়ার কনসেন্ট্রেশন। ওয়াটারের কনসেন্ট্রেশন বলতে কিছু আছে? ম্যাম বলো দেখি ওয়াটারের কনসেন্ট্রেশন কত কত? Sorry, ma'am, body fluid. Ma'am. Yes. Antidiuretic hormone basically controls the urine concentration. Whenever there is excess water in the body and extracellular fluid osmolarity is reduced, the secretions of ADH by the posterior pituitary, therefore decreases the permeability of the distal tubule and collecting ducts to water, which causes large amounts of dilute urine to be excreted. This is for written, but for Viva, what is the function of ADH? If we, you told me the mechanism of ADH. Incorrectly, actually, incorrectly, not the correct answer. It is also not the correct answer. What is the correct answer? Anyone? ম্যাডাম বডি ফ্লুইড বডিতে যদি ওয়াটারটা বেড়ে যায় ম্যাডাম, তাহলে কি অল্প পরিমাণ এডিএইচ সিক্রেট হয় ম্যাডাম, তাহলে আর ম্যাডাম যে অ্যাবজর্পশনটা হয় না ম্যাডাম। এইগুলো কথাগুলো কোথায় পেয়েছো তোমরা? এই যে এত কথা বলছো, এগুলো কোথায় পেয়েছো? ফাংশনের মধ্যে এইসব কথা, একে তো কিছু কিছু ভুলভাল আছে, তারপরে ফাংশন বললে একটা বা দুটো লাইনে আমরা কথা শেষ করতে চাই। দেখো ওই যে যেমন অক্সিটোসিন হেল্পস এক্সপ্রেশন অফ দ্য মিল্ক ফ্রম দ্য ম্যামারি গ্ল্যান্ড, আর এই তো এতটুকু অ্যান্সার। এইভাবে প্রত্যেকটা গ্রোথ হরমোন ইট প্রমোটস গ্রোথ। অ্যাকচুয়ালি এক লাইনে যদি গ্রোথ হরমোনের কথা বলা যায় তাহলে বলতে হবে ইট প্রমোটস গ্রোথ অফ অল টিস্যু হুইচ আর ক্যাপাবল অফ গ্রোয়িং। হ্যাঁ, কতগুলো সেন্টেন্স ওইভাবেই বলতে হবে, আদারওয়াইজ আমরা এই যে আমি কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করছি না। তাহলে এডিএইচ এর ফাংশন কি লিখে নাও একদম।
এটা রিঅ্যাবজর্ব করে না ইনহিবিট করে রিঅ্যাবজর্পশনে? এটা বলো দেখি। ADH reabsorption of water করে না it inhibits reabsorption of ইনহিবিট করে যদি Inhibits reabsorption of water. ইউরিনের হ্যাঁ মানে যদি ডিস্টাল টিউবুলের সেলের উপর এটা কাজ করে তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন মানে কম হবে। ওয়াটার রিঅ্যাবজর্ব করে ম্যাডাম, ইউরিনের পরিমাণ কমায় দেয়। ওয়াটার রিঅ্যাবজর্পশন করে না রিঅ্যাবজর্পশন করে না? করে ম্যাডাম, রিঅ্যাবজর্পশন করে। এতক্ষণ ওরা কি বলছিল? কনসেন্ট্রেটেড ইউরিন যখন হবে তখন ADH থাকবে না থাকবে না? কম থাকবে ম্যাডাম। তার ফলে কি হবে? ম্যাডাম এডিএইচ যদি কম থাকে তাহলে ম্যাম পুনঃশোষণ মানে যে শোষণটা মানে অ্যাবজর্পশনটা একটু কম হবে ম্যাডাম। তখন কনসেন্ট্রেটেড ইউরিন হবে? না ম্যাডাম তখন হচ্ছে ম্যাডাম কনসেন্ট্রেট হবে না। তাহলে কেমন করে গুলায় ফেললা দেখো? ম্যাম ADH সিক্রেট হলে কনসেন্ট্রেটেড ইউরিন হয়। ADH সিক্রেট হলে কনসেন্ট্রেট ইউরিন হয়। তাহলে ওয়াটারকে কি করে? রিঅ্যাবজর্পশন করে। তাহলে এতক্ষণ কি অ্যাবজর্পশন বলছিলে? করে, রিঅ্যাবজর্পশনে হেল্প করে। এতক্ষণ কি বলছিলে? নিপা কি বলছিলে? হ্যাঁ আচ্ছা ADH লিখো এখন। ADH helps to reabsorb water from distal convoluted tubule, collecting tubule and collecting duct. দেখো পড়া কিভাবে আগাবে বলো? বেসিক জিনিসগুলো এত দুর্বল, পড়া তো আগানো সম্ভব না। ওই গিয়ে আমি ওই বেসিক জিনিসগুলোতে ধরবো, অমনি আটকে যাচ্ছি। এতক্ষণ কোথায় চলে যেতাম? তাহলে ADH helps in reabsorption of water from তিনটা জায়গা, distal convoluted tubule, collecting tubule, collecting duct। এই তিনটা জায়গা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতেই থাকবো আর কোথায় আর কোথায়, এই যে কথা বাড়তেই থাকবে ভাইবার টেবিলে। তাহলে কি লিখেছো বলো একজন? ADH helps to reabsorption of water from distal convoluted tubule, collecting duct. আচ্ছা এখানে ঠিক এইভাবেই আরেকটা হরমোন কাজ করে এই জায়গাটায়, সেটাকে রেনিন হরমোন। হ্যাঁ সেটাকে ম্যাম রেনিন। বলো। রেনিন। Renin. রেনিন অ্যানজিওটেনসিন কোথায় কাজ করে? রেনিন কোথা থেকে সিক্রেটেড হয়? জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স থেকে। তাহলে এখানে আনছো কেন? ম্যাম অ্যালডোস্টেরন হবে ম্যাডাম। হ্যাঁ এখানটায় আরেকটা হরমোন হচ্ছে অ্যালডোস্টেরন। তাহলে অ্যালডোস্টেরনের ফাংশন জিজ্ঞেস করলে ভুল করো, কিন্তু যখন অ্যালডোস্টেরনের ফাংশন জিজ্ঞেস করা হয় তখন ভুল করো। অ্যালডোস্টেরনের ফাংশন কি হবে তাহলে? এটা কি করে? সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করায় না ইনহিবিট করে? রিঅ্যাবজর্পশন করে। হ্যাঁ তাহলে ঠিক অ্যালডোস্টেরনের কথাও একই হবে। অ্যালডোস্টেরন helps or promotes reabsorption of
sodium from distal convoluted tubule, collecting duct. তাহলে এই জায়গাটায় দুইটা খুব ইম্পর্টেন্ট হরমোন কাজ করে, যারা কি করে বডির হোমিওস্টেসিস মেইনটেইন করতে হেল্প করে। একটা হচ্ছে অ্যালডোস্টেরন আর একটা হচ্ছে এডিএইচ। তাহলে এই যে দেখো এই এডিএইচ posterior pituitary actually it store in the posterior pituitary. It is not secreted from the posterior pituitary. Remember this carefully. The posterior pituitary hormones is a reservoir or storage of hormones from the hypothalamus. They secrete no hormone, they contain hormone, and the hormones are antidiuretic hormone and oxytocin. These two hormones actually secreted from the new paraventricular and supraoptic nucleus of the hypothalamus, and then comes into the posterior pituitary, it stored in that portion and secreted when needed for our body's এটা তো মেটাবলিজম করে না, ফর বডিস হোমিওস্টেসিস। তাহলে এটা কি করে এখানে জমা হয়ে থাকে, যখন অ্যাকর্ডিং টু বডিস নিড দিস হরমোন আর রিলিজ ফ্রম দা পোস্টেরিয়র পিটুইটারি। এটা দেখো, এটা একটা টেবিল, হ্যাঁ। এখানে সোমাটোট্রপিক, দ্যাট ইজ সোমাটোট্রপিন, that is 5টা সেল আমি বললাম না anterior pituitary-তে, সোমাটোট্রপ, কর্টিকোট্রপ, থাইরোট্রপ, গোনাডোট্রপ, ল্যাক্টোট্রপ। এই 5টা সেলের সিক্রেশন, তাদের কেমিস্ট্রিও আছে কি খানিকটা, ওটা তোমরা না পড়লেও চলবে, আর তাদের ফিজিওলজিক্যাল ইফেক্ট এতক্ষণ যা বললাম সেগুলো সব আছে। এবার আসো দেখো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, ওখান থেকে একটা নিউরাল টিস্যু আসে, দেখো নার্ভ টিস্যু, নার্ভাস টিস্যু, এগুলো পোস্টেরিয়র পিটুইটারিতে যায়, আর এন্টেরিয়র পিটুইটারিতে কি যাবে, একটা আর্টারি, যেটা সম্ভবত ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ, এবং গিয়ে এখানটায় দুটো একটা পোর্টাল সিস্টেম তৈরি করে, যেটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল পোর্টাল সিস্টেম। হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল পোর্টাল সিস্টেম, পরে আমরা এটার কাজ আসছি। এগুলো অলরেডি বলে দিয়েছি। 30 to 40% হচ্ছে সোমাটোট্রপ, তারপর কর্টিকোট্রপ হচ্ছে 20%, বাকিগুলো মোটামুটি 5% করেই থাকে। এবার আসো পিটুইটারি গ্ল্যান্ডকে কিভাবে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। হাউ হাইপোথ্যালামাস কন্ট্রোলস পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করে কিভাবে, যে হাইপোথ্যালামাস থেকে কিছু রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন সিক্রেটেড হয়। These releasing and inhibitory hormones secretes for controlling of pituitary gland. তাহলে দেখো, almost all secretion by the pituitary is controlled entire hormonal or nervous signals from the hypothalamus. তাহলে hypothalamus থেকে nervous or hormonal stimulation গেলেই তারা secreted হয়। Secretion from the posterior pituitary is controlled by nerve signal that originate in the hypothalamus and terminate in the posterior pituitary. তাহলে posterior pituitary থেকে যে হরমোনগুলো সিক্রেটেড হয়, এগুলো কিভাবে হয়, নার্ভাস কন্ট্রোল দিয়ে। প্রথম থেকেই আমরা বলে আসছি posterior pituitary নিউরাল পার্ট, নিউরাল ক্রেস্টের বা নিউরাল টিস্যুর পার্ট, এবং এরা অরিজিনটা হাইপোথ্যালামাসে, এটা নার্ভাস সিগন্যাল দিয়ে কন্ট্রোল হয়।
In contrast, দেখো, secretion by the anterior pituitary controlled by hormones called hypothalamic, hypothalamic releasing and hypothalamic inhibitory hormones. এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্টরস, এখনো হরমোন বলে না এরকম অবস্থা আছে। তাহলে এই যে হরমোনস যেগুলো সিক্রেটেড হয় ফ্রম হাইপোথ্যালামাস, they are inhibitory or stimulatory hormones. That is, they control the anterior pituitary secretion by inhibiting or stimulating. And this hypothalamus then conducted, তার মানে কি হলো, in contrast, the anterior pituitary is controlled by hormones called hypothalamic releasing and hypothalamic inhibitory hormones secreted within the hypothalamus. These hormones are secreted within the hypothalamus and then conducted to the anterior pituitary through the hypothalamo-hypophyseal portal system. তাহলে এই যে hypothalamo-hypophyseal portal system, it is actually the vascular connection between hypothalamus and anterior pituitary. Remember this. Hypothalamus and anterior pituitary connection is vascular connection, and it is known as hypothalamo-hypophyseal portal system. And connection of posterior pituitary actually nervous control. And posterior pituitary থেকে যে হরমোনগুলো posterior pituitary তে যে হরমোনগুলো থাকে, they are actually secretion from hypothalamic nuclei, and they come into the posterior pituitary and remain there till their function. Clear জিনিসটা? এখন দেখো, এখানটায় দেখো হাইপোথ্যালামাসে সুপ্রাঅপটিক and paraventricular nuclei, এই দুটো নিউক্লিয়াস থেকে যে হরমোনগুলো সিক্রেটেড হচ্ছে, that remain in the posterior pituitary. Clear? They are from neurosecretory hormone, and anterior pituitary যেটা, সেটা কোথা থেকে আসে? From hypothalamo-hypophyseal portal system. এই দেখো hypothalamo-hypophyseal vein, প্রথমে পোর্টাল সিস্টেমটা কিভাবে তৈরি হয়? সুপিরিয়র হাইপোথ্যালামিক আর্টারি দেখো মিডিয়াল এমিনেন্সে এন্টার করছে, মিডিয়াল এমিনেন্সে এন্টার করে একটা ক্যাপিলারি বেড তৈরি করছে। পোর্টাল সিস্টেমের ক্রাইটেরিয়া কি? একজন বলো। বলো, পোর্টাল সিস্টেমের ক্রাইটেরিয়া কি? Anyone? আর্টারিয়াল ব্লাড এন্ড ভেনাস ব্লাড মিক্স থাকবে। দেখো কি বললো, বলো পোর্টাল সিস্টেম, পোর্টাল ভেসেলস এর ক্রাইটেরিয়া কি? Anyone? বলো। ক্যাপিলারিতে শুরু হয়ে ক্যাপিলারিতে শেষ হয়। দুটো ক্যাপিলারি বেড থাকে। এখানে দেখো সুপিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি যখন ঢুকলো মিডিয়াল এমিনেন্সে, ওখানটায় একটা ক্যাপিলারি বেড তৈরি হলো। তারপরে ওটা আবার এক্সটেনশন হয়ে ইনফেরিয়র হাইপোফেশিয়াল যে আর্টারি, এটা দিয়ে যে ক্যাপিলারি বেডটা তৈরি হয়েছিল ওটার সাথে কানেক্টেড হলো। তাহলে দুটো ক্যাপিলারি বেড, দে আর কানেক্টেড উইথ ইচ আদার and form the portal vessels. এখানে কি হচ্ছে? hypothalamo-hypophyseal portal vessels তৈরি হচ্ছে। তার মানে হাইপোথ্যালামাস থেকে হাইপোফাইসিস, দ্যাট ইজ পিটুইটারি পর্যন্ত
পোর্টাল সিস্টেমটা প্রথমে যে করে প্রাইমারি ক্যাপিলারি তৈরি করে, প্রাইমারি ক্যাপিলারি তৈরি করে, যে সুপিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি হয়ে দেখো লোয়ার পোর্শন অফ দা হাইপোথ্যালামাস এই জায়গাটায় একটা ক্যাপিলারি বেড তৈরি করছে, যেটা প্রাইমারি ক্যাপিলারি বেড, and then again in the lower portion of the hypophysis, that is pituitary gland, এটা আরেকটা ক্যাপিলারি বেড তৈরি করছে। এবং this is the connection, vascular connection between hypothalamus and anterior pituitary। তাহলে এখানে দুটো কানেকশনই দেওয়া আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস এন্ড এন্টেরিয়র পিটুইটারিতে পোর্টাল ভেসেলস দিয়ে যে কানেকশনটা হয় সেটা হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল ভেসেলস, এন্ড আরেকটা নিউরাল ভেসেলস যেটা সুপ্রাপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দা হাইপোথ্যালামাস থেকে extended into the posterior pituitary, and it is the conducting system for hormones from the hypothalamus to the posterior pituitary gland। এই ছবিটা আমরা আঁকতে দেই। কোশ্চেন থাকে what is hypothalamo hypophyseal portal system, or what is the, এভাবে থাকে what is the connection between anterior pituitary gland and hypothalamus, draw and label the portal system or draw and label the কানেকশন, যেটাই বলো না কেন এভাবে থাকে কোশ্চেন। ওই কথাগুলোই আসছে। লোয়ার পোর্শন অফ দা হাইপোথ্যালামাস, মিডিয়াল এমিনেন্স, এবং এটা এবার আসো hypothalamus releasing and inhibitory hormones are secreted from the medial eminence। আচ্ছা এই জায়গাটা পড়ো, দেখো small arteries penetrate into the medial eminence and then additional small vessels return to its surface, coalescing from the hypothalamic hypophyseal portal system. These vessels pass down along the posterior pituitary stalk to supply blood to the anterior pituitary. That is, the hypothalamo hypophyseal portal system enter into the glandular portion of the anterior pituitary, and they carries the inhibitory and stimulatory or releasing hormones from the hypothalamus। এটা বলা আছে, ওটাই একই কথা। এবার আসো যে এই যে হাইপোথ্যালামো হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম দিয়ে কি কি হরমোন আসে, এখানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। গ্রোথ হরমোনের দুটো হরমোন থাকে, একটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন এন্ড গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, দুটোই। তারপরে আসো প্রোল্যাক্টিন এর শুধু ইনহিবিটরি হরমোন থাকে, সো প্রোল্যাক্টিন ইনহিবিটস প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোনস, যেটা হাইপোথ্যালামাস থেকে আসে প্রোল্যাক্টিনকে ইনহিবিট করে, এন্ড এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিন হরমোন এন্ড ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, নিউট্রালাইজিং হরমোন, all are releasing hormone। তাহলে হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো সিক্রেটেড হয় সবই রিলিজিং অর স্টিমুলেটরি হরমোন, except prolactin, and growth hormone has two stimulatory, one stimulatory and one inhibitory hormone। Clear? বোঝা গেল কিছু? Yes, ma'am. Yes, madam. আচ্ছা, এই একই কথা আসছে, একটু ঘোরায় ফিরায় অন্যরকম ভাবে। এবার আসো গ্রোথ হরমোন আজকে শুরু করব, সময় তো নাই। গ্রোথ হরমোন তাহলে কালকে পরশুদিন পড়াই শুরু করি, অল্প একটু শুরু করেছি। আচ্ছা যতটুকু
তোমরা তাহলে একটু আগায় থেকো, আমি বলে দেই গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি করে? সোজা কথা, গ্রোথ করায়। গ্রোথ। এইখানে প্রথম আমরা গ্রোথ হরমোনের জিজ্ঞেস করি যে এক নাম্বার ফাংশন বলো, যদি বলা হয় যে গ্রোথ হরমোনের একটা ফাংশন বলো, অথবা বলো যে গ্রোথ হরমোন কি করে, তখন কি আসবে? তখন আসবে হচ্ছে যে গ্রোথ হরমোন বলো তো ইয়ে দেখে, নাম দেখে বলো তো কি হতে পারে? ম্যাম প্রশ্নটা আবার একটু করবেন প্লিজ। গ্রোথ হরমোনের এক নাম্বার ফাংশন বললে আমরা কি বলবো? গ্রোথ হরমোন প্রমোটস গ্রোথ। এটা it promotes growth of almost all tissue which are capable of growing. এই কথাটা অবশ্যই বলতে হবে যে it promotes, এটা গ্রোথ করায় কোন টিস্যু? যে টিস্যুটা গ্রোথের হয়নি সেই টিস্যুটাকে সে নর্মাল গ্রোথ করাবে না, অ্যাবনর্মাল গ্রোথ হবে, সেটা আমরা নর্মাল ফাংশন অফ দা গ্রোথ হরমোন বলবো, সেটাকে আমরা নর্মাল ফাংশন বলবো না। তাহলে যদি নর্মালি আমরা গ্রোথ হরমোনের ফাংশন বলি তখন কি বলবো? গ্রোথ হরমোন প্রমোটস অলমোস্ট অল টিস্যু which are capable of growing, which are capable of growing. তারপরে গ্রোথ হরমোনের কি ফাংশন বলবো? মেটাবলিক ফাংশন। মেটাবলিক ফাংশন, এটার মেটাবলিক ফাংশন কি কি আছে? মেটাবলিক ফাংশন যখনই বলবো আমরা প্রত্যেকটা হরমোন কিন্তু মেটাবলিক ফাংশনে যাব। মেটাবলিক ফাংশন আমরা তখনই বলবো যখন আমরা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তিনটার উপরেই কাজ করতে দেখাতে হবে যে মেটাবলিক ফাংশন আমরা যখন বলবো তখন মেটাবলিক ফাংশন অফ, মেটাবলিজম কিসের কিসের হয় বলো? মেটাবলিজম বলতে আমরা কি বুঝি বলো? Ma'am, metabolism means the interrelationships of metabolites and their interrelationship among them and the path, the mechanism of regulation of metabolites through the metabolic pathways. কি বললে এগুলো? সবই তো মেটাবলিজম বললে। বলো একজন ভালো করে বলো দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে মেটাবলিক ফাংশন অফ গ্রোথ হরমোন বলতে প্রোটিনের উপর, কার্বোহাইড্রেটের উপর এন্ড ফ্যাটের উপর মেটাবলিজম বুঝবো আমরা। প্রোটিনের উপর কিভাবে মেটাবলিক ফাংশন করে? ইট ইনক্রিজেস প্রোটিন মেটাবলিজম। ইট প্রোটিন অ্যানাবলিজম, প্রোটিন অ্যানাবলিজম, তার মানে ইট প্রমোটস প্রোটিন ডিপোজিশন ইন দ্য টিস্যু, প্রোটিনকে ডিপোজিট করে, গ্রোথ করায়, তার মানে হচ্ছে অ্যানাবলিজম করে এবং প্রোটিনকে ডিপোজিট করে। তাহলে কিভাবে? বাই এনহ্যান্সমেন্ট অফ অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট ইনটু দ্য সেল। অ্যামাইনো অ্যাসিড যদি প্রোটিন সিনথেসিস হতে হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড সেলে ঢুকতে হবে, সুতরাং বাই এনহ্যান্সমেন্ট অফ অ্যামাইনো অ্যাসিড এন্ট্রি ইনটু দ্য সেল, এক নাম্বার। দুই নাম্বার কি করবে? আরএনএ থেকে ডিএনএ, না, আরএনএটাকে ট্রান্সলেশন করে প্রোটিন সিনথেসিস করবে and increases the nuclear transcription of DNA to RNA. DNA to RNA transcription করবে, ট্রান্সলেশন করবে, প্রোটিন এন্ট্রি করাবে অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনের মধ্যে, সেলের মধ্যে, and decreases the catabolism of protein and amino acid. Decrease the catabolism of protein, তার মানে একটা হচ্ছে বাড়াচ্ছে, ইনক্রিজ করছে সিনথেসিস এন্ড ডিক্রিজ করছে ক্যাটাবলিজম, মানে ভাঙতে ইনহিবিট করছে। তাহলে কি হবে? প্রোটিনটা ডিপোজিট করবে,
and growth hormone also use fatty acid, এটা lipolysis করে, fat adipose tissue তে lipolysis করে fatty acid level বাড়িয়ে দেয় and helps to utilize fatty acid for energy supply, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে protein sparer. Growth hormone is known as protein sparer because it utilizes fatty acid as energy and inhibits protein catabolism. Protein utilization, protein ke catabolize inhibit করে, synthesis করতে সাহায্য করে, that's why it is known as protein sparer. এখানে দেখো ইন্টিগ্রেটেড প্রোটিন গ্রোথ হরমোনের ফাংশন একটা আছে, সেটা কি করে, এই যে অ্যাডিপোজ টিস্যুতে লাইপোলাইসিস করায়, ফ্যাটি অ্যাসিড দেয়, তারপরে এভাবে প্রত্যেকটা জায়গায় এটার ফাংশন আছে। সেটা ইয়েতে লিভারে দেখো গ্লুকোজ ইনক্রিজ করার জন্য যতগুলো মেকানিজম সবগুলোকে ইনক্রিজ করছে। গ্লুকোজ যদি ব্লাড সেলে বাড়তে হয় কি কি মেকানিজম দরকার? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াতে হলে কি কি মেকানিজম দরকার? বলো। গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস। গ্লুকোনিওজেনেসিস একটা, গ্লাইকোজেনোলাইসিস একটা, আর আরেকটা আছে সবচেয়ে আগে ওটা করে গ্লুকোজকে ম্যাডাম যদি গ্লুকাগন সিক্রেশন বেড়ে যায়। না তা তো বটেই, কিন্তু মেকানিজম গুলো কি, ইয়ে গ্লুকোজ যদি সেলের মধ্যে ঢুকতেই থাকে ইউটিলাইজ হতেই থাকে তাহলে কি হবে? যে কারণে এক্সারসাইজ করতে বলা হয় যে গ্লুকোজ যেন ইউটিলাইজ হয়ে যায়। তাহলে এন্ট্রি অফ গ্লুকোজ ইনহিবিটস এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু দ্য সেল, একটা যে গ্লুকোজটাকে এন্ট্রি করতে দেবে না। তারপরে কি করবে? গ্লুকোনিওজেনেসিস যেটা বললে, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ, এতগুলো প্রসেসে। সুতরাং এখানে কেন ওটা আসছিলাম যেন, আচ্ছা, কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করবে? গ্রোথ হরমোন কজ মাল্টিপল এফেক্ট। এটা কি থাকে? একটা হচ্ছে স্কেলেটাল মাসল এন্ড ফ্যাট, যেটা একটা বললাম যে ডিক্রিজ গ্লুকোজ আপটেক করে, আর একটা হচ্ছে ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার। ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে নিউগ্লুকোজেনেসিসের মাধ্যমে হতে পারে, অথবা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে হতে পারে। and it also increase insulin secretion, also causes insulin secretion। এই এতগুলো করে কার্বোহাইড্রেটের সাথে এটা মেটাবলিজমে হেল্প করলো। নেক্সট ক্লাসে 11টা 2 বাজে এখন, নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব, শেষ করে দেব বুধবারে। আর তোমাদেরকে আমি আজকে বা কালকে, আজকে রাতে বা কালকে ওইটার আপলোডটা দিয়ে দেব, গ্যাস এক্সচেঞ্জ, গ্যাস ট্রান্সপোর্ট, ওটা দিয়ে দেব। ওটা তোমরা আইটেম কবে জানো? আইটেম তো দেরি আছে, 3 নাম্বার আইটেম, সুতরাং তার আগে ওটা পেয়ে যাবে। ওকে ম্যাডাম। নেক্সট ক্লাস কবে জানো? হ্যাঁ, নেক্সট ক্লাস কবে জানো? ম্যাডাম নেক্সট ক্লাস বুধবারে, মানে মঙ্গলবার 14 তারিখ, 14 অক্টোবর। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আরেকটা কথা ছিল। বলো। ম্যাডাম রোল কলের বিষয়টা কি আজকে আমরা করব? মানে আমি তো করেছি রোল কল, কতদিন তো আপনি করেছিলেন ম্যাডাম। জন আছে তুমি এখন? কতজন আছে? 91।
91 ঠিক আছে, দিয়ে দিও তাহলে। ম্যাডাম গতকালকে আমি তো প্রতিদিন রোল কল করার পরে ফারহানা ম্যাডামকে দিয়ে দিই আপনার রোল হ্যাঁ। কলটাও, হুম। তো গতকালকেরটা কিন্তু দিতে পারিনি কারণ বা আচ্ছা, নিপাও আমি দেয়নি। তোমাকে দিয়ে দেবো ওটা করে, ওকে আজকে ম্যাডাম। দিয়ে দেবো। হ্যাঁ, আজকে দিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।